অভাবের এক অদ্ভুত সৌন্দর্য আছে, সে মানুষকে সেই সব কিছু ছাড়া বাঁচতে শেখায় যা সে ভীষণভাবে চায়, কিন্তু সে পায় না। যার কাছে সব কিছু বলা যায়, যার কাছে একাকিত্বের সময় বুকে জড়িয়ে ধরা যায়, বহুদিন ধরে শুনতে থাকা গলার আওয়াজের হঠাৎ অনুপস্থিতি, চেনা ছোঁয়ার হঠাৎ হারিয়ে যাওয়া, প্রাইসটাকে চোখ বুলিয়ে নামিয়ে রাখা পছন্দের জামা, বহুবার প্ল্যান করে যাওয়াও না হয়ে ওঠা পাহাড়ের ট্রিপ, দিনের শেষে একটু শান্তির ঘুম ইত্যাদি। অভাব শেখায় খুব করে কিছু চেয়েও না পাওয়ার মধ্যেও এক অদ্ভুত সৌন্দর্য আছে। সে মানুষকে শেখায় তুমি যখন যা চাইবে তাই তোমার হাতের মুঠোয় এসে ধরা দেবে, এমন কোনো গ্যারেন্টি আর যাই হোক জীবন তোমায় দেবে না। এর মধ্যেই থাকতে হবে, হাঁটতে হবে, হাসতে হবে, আর বাঁচতেও হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে চোখটা খোলার পর একবার নিজেকে দিয়ে প্রতিজ্ঞা করাও যে না, তুমিই পারবে, তুমিই একমাত্র সেই যে সব কিছুকে করতে পারো। আর এই অভাব অনটন এই সব কিছু দেখে কি ভাবছো হেরে যাবে? না, হেরে যাবার আগে চোখ বন্ধ করে শুধু একবার মনে করো, যারা জীবনের সব কিছু, সব আনন্দ নিজেদের শেষ সম্বলটুকু দিয়ে শুধুই চেষ্টা করছে তাদের সন্তান বা সন্ততিদের মুখে এক চিলতে হাসি ফোটাতে, তাদের উচ্চতর শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে, তাদের নিজেদের শেষ সম্বলটুকু বিকিয়ে দিয়ে শুধু চেষ্টা করছে কাউকে ডাক্তার বানানো, কাউকে উকিল বানানো, কাউকে ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষায় টপ করানোর জন্য, বা একটা র্যাঙ্ক ছিনিয়ে আনার জন্য। নিজের কাছে, নিজের মনের কাছে বুকে হাত দিয়ে শুধু একবার প্রতিজ্ঞা করো যে না, তুমি পারবে। হেরে যেও না, তোমার চারপাশে সবার কাছে হেরে যাওয়ার আগে সমাজের সব সমালোচনার ঊর্ধ্বে গিয়ে উঠে দাঁড়াও, নিজেকে প্রমাণ করো। আর কেন প্রমাণ করবে? প্রমাণ করার একটাই কারণ, নিজেকে ভালো রাখা, নিজেকে আনন্দে রাখা, নিজের জীবনের সমস্ত কিছু না পাওয়া, না চাওয়া, এইগুলোকে যাতে তুমি পাওয়াতে চাওয়াতে পরিবর্তন করতে পারো, তার জন্য। তোমার জন্য যে তোমার বাবা সকাল থেকে রাত অবধি অক্লান্ত অক্লেশ পরিশ্রম করে যায়, সেই মানুষটার মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য। তোমার মা যে সকালবেলায় উঠে কাক ভোরে বাড়ির সমস্ত কাজ করে তোমার মুখে খাবারের জোগাড় করে দেয়, যে তার ছেলে মেয়ে যেন পেটে দুটো খাবার দিয়ে পড়তে বসতে পারে, বা কলেজ যেতে পারে, বা স্কুল যেতে পারে, বা তার পেটে যেন খিদের সেই ছুঁচোয় ডন মারাটা না হয়। এর জন্য তোমায় পড়তে হবে, এর জন্য তোমায় ডাক্তারিতে চান্স পেতে হবে, তোমায় ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেতে হবে, তোমায় আইআইটি ক্র্যাক করতে হবে, তোমাকে ইউপিএসসি ক্র্যাক করতে হবে, তোমায় ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে হবে। সো ভাবছো কেন? উঠে দাঁড়াও। সমস্ত ডিপ্রেশন, খারাপ লাগা, নিজের দুঃখ কষ্ট সব কিছুকে মাত্র কয়েক মাসের জন্য, কয়েকটা সময়ের জন্য জাস্ট জীবন থেকে দূরে সরাও। আর রাতের পর রাত জেগে পড়ছো, কি ভাবছো কষ্ট হচ্ছে? এই কষ্টটাকে আনন্দে রূপান্তরিত করো, দেখবে কষ্টকে আর কষ্ট বলে মনে হচ্ছে না।